আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাকা মিছে কথা। শোনেন, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। জোরে বলো, যারা। এবার বুকে হাত দিয়ে বলো আমরা কারা। সবাই যদি ঈমানদার উম্মতে মুহাম্মাদী আশিকে রাসূল হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে 8টি আর মোটরসাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো, বুকি হাত মেরে উম্মতে মুহাম্মাদী। সবাই যদি উম্মতে মুহাম্মাদী ঈমানদার আর আশিকে রাসূল হলে নিজের বউগুলো পোল্ট্রির মুরগির মতো সাজিয়ে বিভিন্ন গুরুগুলোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? প্রকৃত যদি ঈমানদার আল্লাহওয়ালা সকলে হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে বসে মস্তানি করে যারা, কারা? বলতে পয়সা লাগে না, ঈমানদার মুসলমান। আই বাবু, আমি যদি বলি ভাঙনখালীর মুসলমান তোমরা শুয়োরের গোশত খাও, এই বাবু এ ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না। শুনলেন, এসব ভাষা নবীর মেম্বারে বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেন? এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামলে ওয়াজ করে, খুব সামলে। সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবি পরের বারে মুরগির আন খাওয়া কথা বলে না, হবে না। আর আমার শুনেছেন, আই বাবু আমার যারা নেটে শুনেছেন, আমি পরিষ্কার বলি, তুই মদঘর, সুদঘর, গাঁজাঘর, পাত্তাঘর, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবুলন করে, তুই নামাজ পড়িস না, বাম্মার ভাত দিস না, তুই দাঁড়িয়ে কলম ধুস না, তোর মতো হারামখোরের দাউদে আমি পেচ্ছাপ করে দিই। আরে নবীর মেম্বারে বসে হক কথা বলে দেব, খোদার কসম। ভাঙনখালীর মুসলমান, আমি যদি বলি ভাঙনখালীর মুসলমান তোমরা শুয়োরের গোশত খাও, এরা রেগে যাবে। এত বড় কথা, আমরা শুয়োরের গোশত খাই। এই এলাকায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ে জুতো মাথায় রাখি, তারপর চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুকরের গোশত খাওয়া যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। এই কথা শুনছেন? কথা শুনছেন? কুকুরের গোশত খাওয়া যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আমি যদি বলি মুসলমান নিজের বোনকে রেপ করতে পারবে, আমার মাথায় আদলা ইটের বাড়ি মারবে। আরে নিজের বোনকে রেপ করা যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। খোদার কসম, একজন কাফের আর একজন ঈমানদার দুজনের মাঝখানের প্রাচীর হলো নামাজ। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়। আমার ওয়াজ শুনছেন না শোনেন না? এ বাবু, তোমরা আমাকে মাফ করে দিও, আমি চুমো খাওয়া কথা জানি না। কেন? শোনেন, আজ মৌলবীরা শ্রোতাদের চুমো খেয়ে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। আজ মৌলবীরা সমাজে হক কথাগুলো বলে না। আরে আমি এখানে হক কথা বলবো,
10টা মাল আমার খারাপ বলবে, তা কি হয়েছে? আমার বয়ে গেল কে বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না আমার বিরুদ্ধে সোনার বাবাজি কথা গুরুত্ব দেন। নামাজ এমন একটা জিনিস, বেনামাজির কোন আমল, তবে আমাকে মাফ করবেন, আমাদের ফুরফুরা সিলসিলার ভিতরে আমরা একটা ধারণা করে নিয়েছি বছরে একবার জলসা দেবো আর নবী দিবস কেপসে পড়ে দেবো, 21, 22, 23 ফাল্গুন মাসে ফুরফুরাই দেবো, আর পারলি 12ই ফাল্গুন 13ই ফাল্গুন বসিরাটে যাবো, আর নামাজ রোজা করার দরকার। খোদার কসম মসজিদে যাও, আয় বাবু, আমি যদি এখানে উঠে বলি না, এতগুলো লোক বসে আছে কিরাম রেগে যায় দেখবেন। আমি যদি বলি আব্বা সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে পাক্কা চিটিংবাজ, বলুন তো সারা জীবন বড় ওয়াজ শুনছেন, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে এসে বক্তাদের শ্রোতাদের এরকম ডাইরেক্ট চিটিংবাজ বলেছে? কথা বলেন, বলেছে? বলতেও পারবি না, এটা একমাত্রই বাঘের বাচ্চা পারে। তোর না ভাল লাগলো চিটিংবাজকে চিটিংবাজ বলবো, শোনেন। ওই জন্য আমি তো বলি বাংলার মুসলমানের ছানারা এদের নাম দিচ্ছি তরমুজ। কি কি তরমুজ? দেখুন তরমুজের বাইরে কি কালো বা সবুজ, মালটা কাটলি ভিতরে ভিতরে সেই মাল। ছাম্বলধারী মুসলমান শুধু খোলা নাম রেখেছে মুসলমানের, কাজ হলো হুজমানের, নাম রেখেছে মুসলমানের, কাজ হলো বেঈমানের। মুখ খুললে মিথ্যা, অহংকারী, চিটিংবাজি, মুনাফিকি, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, পরের হক মেরে খায়, গীবত গিল্লা করে বেড়ায়, শুধু মুসলমানের খোলা নিয়ে ঘুরছে। সত্য বললাম না মিথ্যা বললাম? এখানে সব বসে হচ্ছে আল্লাহর ওলি, দেখো জিবরাইল মিকাইল শুধু উড়ে যায়, এখান উড়ে যায়, টুপি পকেটে এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না মানে কি? শালা তরমুজ তো, বুঝতে পারেননি? বাইরের কালার আলাদা, ভিতরের কালার আলাদা। মৌলবি এসে ওয়াজ করছে বাবা সব কিছুর মালিককে, বললো আল্লাহ। আরে বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি তোর অন্তরের কথা হবে, বলো ফজরে মসজিদে ডেকেছিল কে? চাচা 70 বছর ওয়াজ শুনে সবেন শিখেছে, মুয়াজ্জিন মনে মনে করতে দেয় আমাদের করিমির নাতি আজান দেয়, ওইটি ডেকেছে, চোখ হলুদ হয়ে যায়। আগো বাবা মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা কার? কথা বলে না, ডাকটা কার? তাই এখানে বসে বললেন তো সব কিছুর মালিক, সব আল্লাহ, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো? একথা বললি আমার কেউ ভালো বলে, বলে ও বাচ্চা ছেলে বড় বড় কথা বলে, তা তোর ফাটতেছ কেন? এই চিটিংবাজ, আমি কি বাজে কথা বললাম? অবাস্তব বললাম? এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ যখন ফজরে ডাকলো, কচি মতো পর গলা জড়ে শুয়ে থাকবে কে? আমি 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 করি। ছি 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 ছি। আচ্ছা বলো, দুনিয়ায় সামান্য আমার বাপ যদি ডাকে বেটা করি এই শোন, আমি
কারেন্ট আসছে, কারেন্ট। বাপ যদি ডাকে আর আমি যদি বাপের ডাকের আওয়াজ না দিই, আগো বাপ চুমো খাবে? কথা বলে না? বাপ বলবে বাঁদরের বাচ্চা, যাকে আমি জন্ম দিলুম এক ফোঁটা নোংরা পানি দিয়ে, আমার হোটেলে এখন হারাম করে বসে বসে খাচ্ছে, আর আমি বাপ দেখেছি আমার ডাকে আওয়াজ দেয়। বাপ রেগে যাবে না? যাবে না? আরে দুনিয়ার বাপ ডাকলে যদি না যাও, বাপ যদি রেগে যায়, খোদার কসম, যে মালিক তোমার আমার চোখ দিল, নাক নকশা দিল, এত সুন্দর দেহ দিল, বাড়ি গাড়ি দিল, টাকা পয়সা দিল, সে মালিক যখন তার ঘরে ডাকে হাইয়া আলাস সালাত, আমার ঘরে আয়, হাইয়া আলাল ফালাহ, তোর কি চাই বল, আমি আল্লাহ তোকে দেবো। আমার আল্লাহ যখন ডাকে, তোমরা যখন যাও না, মুসলমান জবাব চাই, জবাব দাও। আমার আল্লাহর কি রাগ হয় না? আমার আল্লাহর কি খারাপ লাগে না? আমার আল্লাহর কি মনে লাগে না যে বান্দাকে ফেরেশতাদের কথা অমান্য করে যাদেরকে আমি সৃষ্টি করলাম, আমি তাদেরকে ডাকছি, তারা আমার ঘরে আসে না, আর তার আল্লাহর রাগ হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? ওই জন্য আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যান চাই করে মসজিদে যান। নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটি। এই দেখে যাদের সাথে মসজিদের সম্পর্ক থাকে, আমি একটা দারুণ কথা বলছি, যাদের সাথে খোদার ঘর মসজিদের সম্পর্ক থাকে, আল্লাহ তাদের কত বড় বন্ধু বানিয়ে নেয়। গত কয়েকদিন আগে বাংলাদেশ, আমাদের পাশে বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাংলাদেশে কুমিল্লা জেলা বলে একটা জেলা, কুমিল্লা জেলায় একজন দ্বীনের আলেমে দ্বীন, একজন আলেম ৭২ বছর ইমামতি করেছেন। খোদার কসম, মারা গিয়েছেন। খোদার ঘরের সাথে এত সম্পর্ক ছিল যার, ৩ মাস পরে মৃত্যুর ১০ মাস পরে বাচ্চাদের খবে দেখাচ্ছে ছেলেদের, বাবারা আমার কবরে পানি ভরে গেছে, আমার মাইয়াতটা সরানোর ব্যবস্থা করো। ছেলেরা ১০ মাস পরে তার ছেলেরা গ্রামবাসীদেরকে নিয়ে কবর খুলে, কসম খোদার দেখছেন টাটকা লাশ ১০ মাস আগে যেমন কবর দিয়েছিল সেইরকম অবস্থাতে আছে। সুবহানাল্লাহ বলবে, জোরে সুবহানাল্লাহ বলবে। আরে এদের সম্পর্ক ছিল খোদার ঘরের সাথে, মসজিদের সাথে, আল্লাহর সাথে। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল মাদিনার কামলিওয়ালা নবীর সাথে কোন চিড়িংবাজের সাথে নয়। খোদার কসম, এ ভাওনখালীর মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এইরকম ঈমান তৈরি করো, তুমিও মারা যাবে, আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আলেমদের সাথে থাকবে। আজ সমাজে কপাল পুড়েছে কেন জানে? মুসলমানরা ধ্বংস হয়েছে কেন জানে? নবী বলেছে তোমরা আলেমদের সাথে থাকবে, তোমাদের নসিব চমকে যাবে। কিন্তু এখন মুসলমান আলেমদের সাথে থাকে না, আলেমকে সাথে জ্ঞানী লোক, ঠিক বলছে। রসুল বলে যাচ্ছে আলেম সাথে থাকবে, তাহলে নসিব চমকে যাবে। আর এখন আলেমদের সাথে থাকে না, আলেমকে সাথে ফ্যামিলি করে। 500 টাকা
ফতোয়াটা ঠিক করে দাও। তার মানে কি আমার এড়ে গরু ওর বোর মদ খেয়ে এসে তালাক দিয়েছে, ওগা তো 4-5টা এড়ে বাচ্চা, তা এখন কি করব? হুজুর বলতে যে কোনো মতে আর লাইন 2000 টাকা এটা একটু কায়দা করে মেরে দাও। আরে ঠিক বলছি না ভুল বলছি? মানে কি এরা আলেমের সাথে থাকে না, আলেমকে জ্বালা যন্ত্রণা করবে। সবেন শুরু হয়। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলেন অসুবিধা হচ্ছে? সমাজের বাস্তব চিত্র তুলে ধরছি, অসুবিধা হচ্ছে? শোনেন, বাংলাদেশে আমাদের পাশে নির্বাচন চলছে। এই নির্বাচনে যে সমস্ত ছেলেরা সিনেমা টিনামা দেখে এরা জানে ফেরদাউস বলে একটা নায়িকা আছে, নায়ক এ ভদ্রলোক ভোটে দাঁড়িয়ে গত জুমার দিন বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে। তার মানে কি একটা সিনেমার নায়ক ভোটে দাঁড়িয়ে ঠেলার নাম, জোরে বলো, ঠেলার নাম বাবাজি। আমি গত 2-3 দিন আগে আপনাদের ওই ফকির তকিয়া এসেছিলাম, কানিং সরবেরিয়া। একটা লোক আমার বলছে ভাই এখন লোক জলসা মিলাদ শুনতে চায় না। আমি কি বলেছেন জানেন? আমি বলি না রে বাবা, কে বলে জলসা মিলাদ শুনতে চায় না? ঠেলাই পড়লি শুনবে। আরে হ্যাঁ না, করোনার সময় নামাজের কথা কারোর বলতে হয়েছিল? কথা বলে না। করোনার সময় নামাজ পড়ার কথা কারোর বলতে, ও সর্বনাশ। আমাদের মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী করোনার সময় খালি একবার বলেছে 4 জনের বেশি মসজিদে যাবে না। আমাদের কিছু কিছু মুসলমানের যুবক ছেলেরা রেগে ফায়ার, মমতা বেঈমান, মমতা কাফের, মমতা মুসলমানদের দুশমন, আমাদের মসজিদে যেতে নিষেধ করছে। আরে কাউরাচ্ছা না, আরে চিটিংবাজের বাচ্চা, তখন নাই মমতা বারণ করেছিল, এখন তোর কোন খালামা বারণ করলে? এখন যায়নি কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? তখন নাই মমতা বারণ করেছে, মমতা খুব খারাপ। এখন তোর কোন নানি বারণ করলো? এখন মসজিদে যায়নি কেন? তার মানে কি ঠেলাই না পড়লি বিড়া, ঠেলাই না পড়লি বিড়া। করোনার সময় ঠেলাই পড়েছে মাল গাছে উঠে, ও তো আল্লাহর ভয়ে নয়, করোনার ভয়ে গেছে। হ্যাঁ না, বাংলাদেশের নায়ক ফেরদাউস মসজিদে গেছে, ঠেলাই পড়ে আল্লাহর কাছে ছুটেছে। এ বাবু, নায়ক নায়িকারা ভোটে দাঁড়ালে এই পশ্চিম বাংলার মাটিতে, আচ্ছা বলুন, যে কটা মুসলিম এমপি আছে, নুসরাত জাহান বলুন, আপনার আবু তাহের খান বলুন, যে কটা মুসলিম এমপি আছে 2-3টে, সে যে দলের হোক, আমি কোন দলের পক্ষে বিরুদ্ধে বলছি না, মুসলমানদের কি উপকার হয়েছে আমার একটা দেখা। মুসলমানদের এইটা উপকার হয়েছে কেন? মুসলমানরা তো খারাপ, মুসলমানের ছানারা এরাই তো মুনাফিক। খোদার কসম, যে দল করো, যে পার্টি করো, আমি এখানে রাজনীতি করতে আসিনি। গ্রামের লোক এক হয়ে দাও, এক হয়ে যার ভাল লাগে তার দল করো, দাবি রাখো আমাদের গ্রামের ইমামকে ভোটে দাঁড় করা। খোদার কসম, আলেমরা ভোটে দাঁড়ালে রেপ করবে না, আলেম ভোটে দাঁড়ালে মুসুরি তোলা কেস হবে না, আলেম ভোটে দাঁড়ালে জব কার্ডের টাকা মেরে খাবে না, রাস্তার টাকা মেরে খাবে না। কিছু কাউরার বাচ্চা, চিটিংবাজের বাচ্চা আলেম
বললে এরা বলে আলেমরা রাজনীতি করবে কেন? এই বাঁদরের বাচ্চা, মায়ের দুধ যদি খেয়ে দেখো, সামনে দাঁড়িয়ে কথা বলো। রাজনীতির জন্ম দিয়েছে টুপিওয়ালারা, রাজনীতির জন্ম দিয়েছে বিশ্বনবী রাসূলুল্লাহ। শুধু রাসূলুল্লাহ রাজনীতির জন্ম দেয়নি, রাজনীতি সমাজনীতি শিখিয়ে গেছে। উনি শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিল, মদিনার রাষ্ট্রপ্রধান ছিল। সুবহানাল্লাহ বলে। ঠিক বললাম না ভুল বললাম? এই নবী রাষ্ট্রপ্রধান ছিল না? ছিল না? এরা একদিন পরে আমরা খারাপ হই। কি দিন ওয়াজ করে খাচ্ছিল, মিলাদ করে খাচ্ছিল, হঠাৎ ভোটে দাঁড়াচ্ছে। তার মানে কি? অত টান পড়তেছে, তোলা তুলে খাওয়া বন্ধ হয়ে যাবে, জব কার্ডের মাল ঝাড়া বন্ধ হয়ে যাবে, আলেমরা ভালো হবে। কথা বলে না, আলেম যদি দাঁড়ায়, উলামারা যদি দাঁড়ায়, আই বাবু কেমন নেতা চান? এই মুসলমানের ছানা কেমন নেতার পিছনে ঘুরতে চাও? যে নেতা নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি নেতার পিছনে ঘোরো, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই শোনেন, আজও পর্যন্ত আমি কোন রাজনীতির দালালি করতে আসি নাই, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আজও পর্যন্ত কোন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতা নির্বাচনীয় সভা ভোটের মিটিংয়ে এসে কোনদিন বলেছে ভাঙনখালীর মুসলমান, তোমরা যারা মুসলমান আছো তোমরা সব 5 ওয়াক্ত নামাজ পড়ো? কথা বলে। আচ্ছা আচ্ছা, কোন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতা মিটিং করতে এসে বলেছে এই ভাঙনখালীর মুসলমান, নবী বলে গেছে বাপ হলো কাবা, মা হলো মদিনা, বাম্মার উপরে মোস্তানি দিস নে, বাম্মার ভাত দিবি বলেছে? কথা বলে। আচ্ছা, কোন নেতা এসে বলেছে ভাঙনখালীর মুসলমান পরের হক মেরে খাস নে, সুদ খাস নে, মদ খাস নে বলেছে? হ্যাঁ, এটা বলে গেছে। এই দেখ তো চাস্তো ভাই করি ওই দলের নে বড্ড বাড়াবাড়ি করতে, সময় পেলি পেটো মেরে খাই কর দিবি, যত টাকা লাগে আমি আসি। হ্যাঁ না না? হ্যাঁ না না? আরে এই মুসলমানের ছানারা তাদের পিছনে ঘরে খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে ভাঙনখালীর মুসলমান, প্রকৃত যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র গ্রহণ করতে হয়, কোন অনুসরণ অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নাও। আরে আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহকে মানে। আমরা ওই নেতার পিছনে থাকব যে নেতার মাথায় টুপি থাকবে, আমরা ওই নেতাকে মানব যে নেতার মুখে নবী পাকের সুন্নতি দাড়ি থাকবে, আমরা ওই নেতাকে মানব না। রাসূল বলেছে যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে নেতা আমার নবীর গলায় ছুরি চালায় ওই নেতাকে আমরা তার পিছনে ছুটব না, আমরা ওই নেতাকে মানব যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার কথা কি রাগ করছো? বাবু রাগ করছো? আমি কোন দলের দালালি করছি? খোদার কসম কারো চামচাগিরি করতে আসি নাই। এই মুসলমান ভালো করে শুনে নাও, তুমি মরে গেলে ওয়াদির চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে না, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না, তুমি মরে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ও মালটাকে নিজে বেঁকে আস, কবে যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে না। খোদার কসম ইন্না লিল্লাহ পড়বে।
তোমার প্রতিবেশী কালেমা পড়নেওয়ালা যাকে তুমি মিথ্যা কেস দিয়েছ, বিনা অপরাধে ভদ্র ভাঙচুর করেছ, বিনা অপরাধে 1.5 বছর বাড়িতে ঢুকতে দাওনি, জন্মভূমি মুখ দেখতে দাওনি, বুড়ো মায়ের চেহারা দেখতে দাওনি, খোদার কসম ওই ছেলেটা একদিন তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে আমি তোর বাপের মাফ করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলুন। ওই জন্য আমার যুবক ভাইদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম পার্টি যদি করো আল্লাহর পার্টি করো। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে ভাঙনখালীর মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে, আমার মসজিদে, আমার বিশ্ব দরবারে চলে আয়। আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের উপরে যদি কেউ দাদাগিরি দেয়, মস্তানি দেয়, আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলো। একটা কথা বলে যায়, কিছু কিছু লোক মস্তানি দেয় না গ্রামে হোমড়া চোমড়া হয়েছে, আগে একটা বিড়ির পোঁত খেতে পারতো না। আল্লাহর কি রে বাবা, সিগারেট খাতে আবার কথা বলি, কোথার ওপর কথা দেখে লোবো। আরে হ্যাঁ না ওর বলবে তোর মতো কত দেখাওয়ালা লোক কবরস্থানে ঘুরে আয়, এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়ে লোকের মুত ফেলি, ওদের কবরে মুতিও যায় না। হ্যাঁ না টাকার গরম, পয়সার গরম, যৌবনের গরম, রূপের গরম, পাটির গরম, পেটর গরম, বন্দুকের গরম, দাদার গরম, দিদির গরম, কবরে শুলি শালা ফুল নরম। হ্যাঁ না সোনার বাবাজি, খোদার কসম ভাঙনখালীর মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করবে আল্লাহকে। পৃথিবীর কোন নেতা কেতা, পৃথিবীর কোন মাল লালের থেকে ভয় করবে না। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করবে। খোদার কসম যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ গোটা দুনিয়া এদের পায়ের কাছে নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর হয় আল্লাহ তার হয়, গোটা দুনিয়া আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। আরেকবার সুবহানাল্লাহ বলে। এই বাবু, এখানে এতগুলো যুবক ছেলে আছে, যুবকদের বলে যায় আমি যুবকদের বক্তা, আমি যুবকদের বক্তা, আমি যুবকাই। দেখো আমি কিন্তু ফতোয়া মারা হুজুর না, আমি অন্য লোক। আমি যুবকদের খুব ভালোবাসি। একটা যুবক আছে বাম্মার ভাত দেয়, তারপরেও ভালোবাসি। আর তুই হেবি ছেলে, একদম স্পেশাল, বাম্মার ভাত দিই না, দিই ঠিক কাজ করি, আই লাভ ইউ। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে কি রাম হুজুর বাম্মার ভাত দেয় না, ও ভালো ছেলে। হ্যাঁ হয়ে স্পেশাল। যুবকদের দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে, ওর কোনো দোষ আছে? ও তো ছোট হইতে দেখে নেছে ওর বাপ তার বাপের ভাত দিত, ও তো ছোট হইতে দেখে নেছে ওর বাপ ও দাদা দাদির ভাত দিত, ও তো শিখে নেছে। বড় হয়ে বে করে বাম্মার ভাত দিতি, ও দোষ আছে? ও দোষ দিয়ে আমার লাভ আছে? তুই খ্রিস্টান, তোর বাম্মার ভাত দিনি, তা তোর বেটা তোর ভাত কথা বলে না, দেবে? যুবকদের দোষ দিয়ে লাভ আছে? আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ভাইরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমাদের মাথায় টুপি নেই, আজকে টুপি নেই, ইনশাআল্লাহ কালকের হবে। এই যুবক ভাইরা, তোমাদের মুখে দাড়ি নেই, কোনো অসুবিধা নেই, আজকে নেই, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ 2 দিন পরে দাড়ি হয়ে যাবে। এই যুবক ভাই, তুমি মুসলমান, উম্মতে মুহাম্মাদি, বসে পেচাব করবে, কথা বলতে পারো?
কিছু কিছু মাল আছে দেড়িয়ে দেড়িয়ে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি দিয়াল ফেলে দেবে আল্লাহর কিরে বা। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না। এই বাবু গরু ছাগল পেশাব করে দেখে, গরু ছাগলের পেশাব করতে দেখেন, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না। আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম। যদি চাচা ধরে বলে এ করি, তুই তো বিএ পাস এমএ পাস, একটু বসে পেশাব করলি, বলে না কেন, কুকুরের অপমান করা হবে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই যুবক ছেলে, তুমি 2 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, কিন্তু তোমার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যখন পেশাব করবে বসে পেশাব করবে, আর পেশাব করে পানি নেবে। এই যুবক, আমি ফতোয়া মারা হুজুর নয়, তুমি দিনে 5 বার মসজিদে যেতে পারছো না, তোমার দুটো পা দাও, আমি দুটো পায়ে ধরে বলছি, একবার জোহর আসর মাগরিব এশা ফজর, তো যখন ভাল লাগবে দিনে একবার মসজিদে গিয়ে উজু করে আল্লাহর কাছে বল, আল্লাহ আমি যুবক ছেলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ, আমি যুবক বয়সে সব সময় মসজিদে আসতে পারি না, আল্লাহ আমি এই দিনে একবার তোর কাছে আমার মুখটা দেখাতে আসছি, আল্লাহ তুই আমার মাফ করে দে। খোদার কসম, দিনে একবার আল্লাহর সঙ্গে দেখা করো, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে না। এই যুবক ভাই, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একবার হলো মসজিদে যাও, মসজিদে যাও, আল্লাহর সাথে দেখা করো। আরে যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। এখন মাঝখানে ঘটছে, আমি একটা মিশন নিয়ে চলছি, কি জানেন, আমি চেষ্টা করছি যেখানে যাচ্ছি প্রতিটা ভাই যুবকদের বলে আসছি, তোমরা 20-25 জন একটা টিম তৈরি করো, গ্রামে একটা কমিটি তৈরি করো। এই 20-25 জনের বয়স থাকবে 15 থেকে 30-এর ভিতরে। এরা কোন রাজনীতির দালালি করবে না, যেখানে অন্যায় হবে তৃণমূলের নেতা দেখবে না, যুবকদের রক্ত তেজ আলাদা, এখানে তৃণমূল সিপিএম চলে না। অন্যায় করবেন কেলিয়ে সোজা করে দেবেন, দেখবেন প্রতিবাদ হয়ে যাবে। আমি যুবকদের বলে যাচ্ছি, যুবকদের টিম তৈরি করো, যেখানে অন্যায় হবে রাজনীতি দেখবে না, কালা দেখবে না, যদি পাপ অন্যায় করে পাপকেও ছেড়ে দেবে না। এই যুবকেরা, খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। তোমরা প্রতিটা গ্রামে এরম 25-30 জনের কমিটি তৈরি করো, সমস্ত রাজনৈতিক নেতারা তোমার পায়ের কাছে এসে গোড়াগুড়ি খাবে। সংগঠন তৈরি করো, আর সংগঠনের নাম দেবে হেল্পফুল ফজল। এই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহর বেটা, আমিনার লাল, নূরে মোহাম্মদ, মুস্তফা জানের আহমদ,
বিশ্বনবী রাসূলুল্লাহ 25 বছর বয়সে যে সংগঠন করেছিল তার নাম হলো হেল্পফুল ফজল। আর তোমাদের কাজ হবে বিধবার পাশে দাঁড়ানো, ইয়েতিমের মাথায় হাত দেওয়া, গরিবের পাশে দাঁড়ানো। গ্রামে কোনো বিলিয়ান স্টুডেন্ট লেখাপড়া ভালো, টাকা পয়সার অভাব, তার পাশে দাঁড়াও। আর কোনো অন্যায় হলে, জুলুম হলে, অত্যাচার হলে, যদি কেউ তোলা তুলে খায়, বিধবার মাল কেড়ে খায়, তোমরা কমিটি যদি শক্ত করতে পারো, কোন চিটিংবাজের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা গ্রামে রাহাজানি করবে না। এই যুবকেরা, আজ ইসলামে তোমাদের দরকার। খোদার কসম, তোমরা ইসলামের দিকে এগিয়ে এসো। তোমরা এগোলে ইসলাম এগোবে, তোমরা উঠলে ইসলাম উঠবে। এই ভাঙনখালী যুবকেরা, আজ তোমরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে আছো, তাকিয়ে দেখো। খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা লটারির টিকিট কাটে নাই, তারা জীবনের মায়া করে নাই, তারা জৈবনের চিন্তা করে নাই, তারা কোন মেয়েকে টোন টিটকিরি মারে নাই। খোদার কসম, ফিলিস্তিনি যুবক জওয়ানেরা, তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, খোদার ঘরকে হেফাজত করার জন্য, আল-আকসাকে উদ্ধার করার জন্য, খোদার কসম আজ তারা শরিয়াতকে বাঁচানোর জন্য হাতে করে পাথর নিয়ে তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তারাও যুবক, তুমিও যুবক। শেখো ফিলিস্তিনির যুবকদের কাছ থেকে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবনে বলিদান দান করছে। আর তোমরা যুবক ফ্রি ফায়ারে ব্যস্ত, তোমরা যুবক পাবজিতে ব্যস্ত, তোমরা যুবক লটারির টিকিট কাটতে ব্যস্ত। এই যুবক ভাইরা, পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, যুবকরা এগোবে ইসলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি সব জায়গায় জলসায় গিয়ে বলছি, আমার মুরব্বীদের বলে আসছি, তোমরা অনেক খেলেছো, এবার বসে যাও। যুবকদের মসজিদের সেক্রেটারি করে দাও, যুবকদের মসজিদের সভাপতি করে দাও, যুবকদের হাতে গ্রামের বিভিন্ন দায়িত্ব তুলে দাও।